নমস্কার, আমি হলাম মিতু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ থেকে শুরু হলো আমার ইউটিউবের জার্নি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ইউটিউব খুলবো, ইউটিউবে ব্লগ দেব, ভিডিও বানাবো, সব কিছু। কিন্তু কি করে ইউটিউব শুরু করব, কি ভিডিও করে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ একটু মনে হলো যে অনেক কিছু আছে যে আমরা ক্যামেরাতে তুলে ধরি, কিন্তু এইগুলি মোবাইলে থাকতে থাকতে হয়তো কোনো সময় এইগুলি ডিলিটও হয়ে যায় বা মোবাইল খারাপ হয়ে যায়। ওই স্মৃতিগুলি আমি আর পাই না বা দেখতেও পারি না। তো তারপর ভাবলাম কি যে এই ভিডিওগুলি যদি আমি সব কিছু একটা সুন্দর করে গুছিয়ে নতুন একটা ভিডিও বানাই আমার মতন করে, তাহলে আমি এই ইউটিউবে এটা রাখলাম। যখন মনে হলো একটু খুলে দেখলাম, সুখের আছে, দুঃখের আছে, কত কিছু ভিডিও আছে। যখন মনে পড়ে তখন আর এইগুলি চোখের সামনে কিছুই দেখতে পাই না, সব কিছু ওই স্মৃতির মতন থেকে যায়। তো আজ সেটাই ভেবে ভেবে আজ আমি এই ভিডিওটা স্টার্ট করলাম ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে দিয়ে আমার এই স্মৃতিগুলি, সুখের হোক দুঃখের হোক, সব কিছুই একটা সুন্দর ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে রাখবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর আমার যখন মনে হবে তখন আমি খুলে এটা দেখতেই পারবো। এই ভাবনা নিয়ে আজ আমার ইউটিউবে আসা আর ইউটিউবে ভিডিও আপলোড করা। যদি আমার ভিডিও তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে কমেন্টস করো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি আমার এই প্রথম ভিডিও, যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে বা কিছু দেখাতে, তাহলে আমাকে মাফ করে দিও। বেশ কিছুদিন আগে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম কলকাতার হেরিটেজ রিভার ক্রুজে। সেখানে গিয়ে এই ভিডিওটা আমি বানাই। সেখানে যাওয়ার পর আমরা গেছিলাম প্রায় বিকেল 4:30 নাগাদ এখানে গিয়ে পৌঁছলাম। তো সেখানে যাওয়ার পরেই টিকিটের লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে টিকিট নিলাম। টিকিটের দামটা ছিল 199 টাকা করে। তো টাইমটা ছিল, যে ক্রুজে আমরা উঠবো সেই ক্রুজটার টাইমটা ছিল 6:45। তো 6:45-এ এই ক্রুজটা আসবে, তারপর আমরা সেই ক্রুজে উঠবো। তো হাতে অনেকক্ষণ টাইম ছিল বলে টিকিট কাটার পর আমরা চলে যাই, পাশেরই ছিল মিলেনিয়াম পার্ক। সেখানে এই পার্কে গিয়ে কিছুক্ষণ টাইম পাস করি, এদিকে ঘোরাঘুরি করি। অনেক লোক ছিল এখানে, যত লোক তোমরা দেখতে পাচ্ছ সবাই এই ক্রুজের মধ্যেই চাপবে। তো আমরাও সেইভাবে সবার সাথে সাথে এখানে টাইম পাস করছিলাম, এদিকে ঘুরছিলাম। আর বেশ গঙ্গার ঘাটটা দেখতেও বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ টাইম পাস করার পর আমাদের ক্রুজে ওঠার সময় এসে গেছে। আর এখানে দেখো, এসে আমরা দেখলাম যে এখানে বেশ লাইনটা বেশ লম্বাই হয়ে গেছে। আমরা পিছনে দাঁড়িয়ে আছি। তো আমি আর আমার মেয়ে এখানে পিছনে, বেশি পিছনে না, আমাদের পিছনে আরও লোক আসছিল, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর গেট ছাড়লো, তো ভিতরে যাচ্ছি। তো চলো যাই। ফাইনালি অনেক দিন পর আশাটা পূরণ হলো। মেয়ে অনেক দিন ধরেই বলছিল এখানে আসবে আসবে বলে, কিন্তু আমি টাইম করে উঠতে পারছি না ওকে নিয়ে আসতে। তো আজ সেই দিনটা আসলো। চলো তাহলে ক্রুজে যাই, তোমরাও এনজয় করো, আমরাও একটু এনজয় করি।
আমরা এখানে বসে পড়েছি, ক্রুজটাও ছেড়ে দিয়েছে। আর বেশ কিছুক্ষণ পর এখানে একজন ভদ্রলোক এসে আমাদের টাইম পাস করার জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে আন্তাক্ষরী করছিলেন। বেশ ভালো লাগছিল। উনি খুব সুন্দর গানও গাইছেন বেশ কয়েকটা, যেগুলি বেশ ভালোই লাগছিল। তো এই ক্রুজটা চলবে গঙ্গার উপরে প্রায় 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা তো এভাবে বসা যায় না, তো সেই জন্য এখানে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে অনেক গান বাজনা চলছিল। তো আমরা সেগুলোই শুনছিলাম। আর গঙ্গার নদীর উপর দিয়ে ক্রুজটা যাচ্ছে ঠিক মধ্যে বরাবর, বেশ ভালোই লাগছিল। আর একটু আলো থাকলে আর একটু ভালো হতো। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার, তবুও যতটুকু ভালো লাগছিল। আর ক্রুজটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল, দারুণ লাগছিল। চারিদিকটা ঘুটঘুটি অন্ধকার, এর মধ্যে এত আলো ভরপুর একটা ক্রুজ যাচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে। দেখো পাশে আরেকটা ক্রুজ যাচ্ছিল, সেটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। হয়ে যাবে, চলে আসুন। গানটা এদিকে দিকে হয়েছে, কিন্তু তুম হাম হাম তুমের বেলা একদম। তো জাস্ট ফর জোকস, কিছু মাইন্ডে নেবেন না। চলুন। এই তো জান্নাত যেদিকে যেতে চায় প্রাণ, আরে পেয়ারা চাচাও ভোলা ঝিঝি শামবে গান। এই তো জীবন যায় প্রাণ, আরে পেয়ারা চাচাও ভোলা ঝিঝি শামবে গান। পিছনে যখন আমি বললাম যে আপনারা এনজয় করবেন, তো তখন চুপ ছিল। তো আপনাদের জন্য গান আছে। মনটাকে দে মা শান্ত করে, সাকার রূপে দাও ধরা, নিরাকারে পাই না সারা। যারা এই ধরনের অনেকক্ষণ ধরে গানগুলি শুনতে শুনতে বেশ ভালোই লাগছিল। খুব সুন্দর সুন্দর গান উনি গাইছিলেন। তো মনে মনে একটু ইচ্ছে হচ্ছিল যে একটু যদি চা বা কফি, একটু পাকোড়া কিছু হতো তাহলে আর একটু ভালো লাগতো, আর একটু মজা হতো। তো সেই ভাবতে ভাবতেই চলে আসলো বেয়ারা। তো এখানে এসে, এখানে নিচে রেস্টুরেন্ট আছে, এখানে চা কফি, তারপর ফিশ কাটলেট, ভেজ কাটলেট, চিকেন কাটলেট, চিকেন পাকোড়া এগুলি পাওয়া যাচ্ছিলো। এগুলি কিনে খেতে হয়। তো এখানে উপরে, যেহেতু উপরে অনেক লোক, উপরেই সব কিছু গান বাজনা হচ্ছিলো, বেশিরভাগ লোক উপরেই চলে এসেছে, নিচে এত বেশি লোক ছিল না। তো ওইখান থেকে বেয়ারা নিচের থেকে উপরে চলে আসে, কিছু প্লেটের মধ্যে কাটলেট পাকোড়া এগুলি সাজিয়ে নিয়ে, চাও নিয়ে আসে মাঝে মধ্যে। তো সেখান থেকে আমি ভেজ কাটলেট 2টো নিলাম। কাটলেটগুলি ছিল 60 রুপিস করে, মানে 60 টাকা। আর চা নিলাম, চা না এগুলিকে চাপিয়েও বলা যায়, চা কফি যাগুলি মিক্স করে বানানো হয়, সেগুলি ছিল 40 টাকা করে একটা কাপ। তো আমি আর আমার মেয়ে এইগুলি খেলাম। কফিটা খেয়ে, মানে চাটা খেয়ে, চা বলবো না কফি বলবো কিছু বুঝতে পারছিলাম না, যাই হোক চাই বলি। তো চাটা খেয়ে বেশ ভালো লাগলো না, কারণ চাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো। আমি একটু গরম চা খাই, তো চাটা আমার জন্য ঠান্ডা, মেয়ে আবার বলছে ওর ঠিক আছে। তো যাই হোক, তো যাই পেয়েছি তাই ভালো। তো খেয়েছিলাম, খেয়ে বেশ আনন্দই করছিলাম। আর পিছনের লোকগুলি দেখুন, ওরা ভীষণ এনজয় করছে। আমরা যেহেতু পিছনে বসেছিলাম, ভীষণ এনজয় করছিল পিছনে। কিছু কিছু লোক তো উঠে নাচছিল, সামনে গিয়ে ডান্স করছিল, দেখে বেশ ভালোই লাগছিল। এইভাবে
1.5 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো চলো দেখো, গানগুলি শুনতে ভীষণ ভালো লাগছে, তো চলো শুনি। তো এখানে হচ্ছিল গঙ্গা আরতি। যখন গঙ্গা আরতি স্টার্ট হয়েছে তখন ক্রুজের মধ্যে কোনো গান হচ্ছিল না, সবাই এই গঙ্গা আরতি দেখার জন্য উঠে এক সাইডে চলে গেছিল। তো আমিও এখানে এসে অনেক দূর থেকে এই গঙ্গা আরতিটাকে আমি ভিডিও করেছিলাম। তো আজকের এই সুন্দর মুহূর্তটা আমি আমার স্মৃতির পাতায় লিখে রাখলাম। আমার যখন এই দিনগুলি মনে হবে, এই ভিডিওগুলি দেখার ইচ্ছে হবে, তখন এই স্মৃতির পাতা খুলে আমি এই ভিডিওগুলি দেখতে পারবো। এই নিয়েই আমার ইউটিউবের জার্নি। আমার সুখ দুঃখ যা কিছুই হবে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর আমাদের ক্রুজ জার্নি এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তাহলে আজকের জন্য আসি। টাটা, বাই বাই এভরিবডি। থ্যাংক ইউ। বহুত এনজয় করেছেন, এরকমই থাকুন, এনজয় করুন। অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে একটু করতালির মাধ্যমে জানিয়ে